হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, পরীক্ষা দেখলে মেয়ে বলছে যে ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। মানে ভিডিওটা কদিন আগের বন্ধুরা, এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে। চৈত্র মাসে ছুটিও পড়ে গেছে, পয়লা বৈশাখ দুদিন ছুটি আছে। তো একটু যাবার সময় দইয়ের ফোঁটা লাগিয়ে দিলাম, যাতে পরীক্ষাটা একটু ভালো করে দেয়। এগুলো হচ্ছে মনের সান্ত্বনা আর কি। তো চলো, ও পরীক্ষা দিক। আজকে পরীক্ষা দিয়ে এসেও মানে আজকেই শেষ, লেখা পরীক্ষাগুলো শেষ। এরপরে হাতের কাজ আছে, তো সেই হাতের কাজ নিয়ে আবার বসবো আর তোমাদেরকেও দেখাবো কি ও হাতের কাজ বানায়। দুই দিকে বিনুনি বেঁধে ঝুঁটি বেঁধে যাচ্ছে। ওকে দেখে কি তোমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ছে বন্ধুরা? কমেন্টে কিন্তু জানিও। এরকম দুদিকে ঝুঁটি বেঁধে আমরাও যেতাম স্কুল। আর এই দেখো, সন্ধেবেলায় সব বসে পড়েছি কিনে কেটে এনে। বললাম হাতের কাজ আছে, তো চলো বানাই হাতের কাজ। এই দেখো, দুটো বোতল কেটে নিয়েছি, কেটে নিয়ে মুখটা ওই স্যালোটেপ দিয়ে দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি, মানে যাতে খড়খড়ে ভাবটা না থাকে আর কি, হাতে যাতে না লাগে। দুটো বোতল কেটে নিয়ে এবার করব। সত্যি এখন ইউটিউবটা আছে বলে ইউটিউবের জন্য মানে কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। ইউটিউব খুঁজলেই দেখে কত রকম কাজ, যেটা পছন্দ হয় সেইটা করে নিই। তো সেই রকমই একটা জিনিস বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো কি বানাই। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে হাইপ দিয়ে বন্ধুরা সবাই একটা করে কিন্তু হাইপ দিও। তো একটা কাগজ লাগানো হয়ে গেছে, আর একটা পিচবোর্ড লাগাবে। আমি সমান করে কেটে দিয়েছি, কারণ ও ঠিকভাবে কাটতে পারছে না, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি বসে বসে কেটে দিচ্ছিলাম বন্ধুরা। মানে যতই হোক হাতের কাজ ওর হলেও ও তো আর পুরোটা করতে পারবে না। মাকে চাই বা বাড়ির যে কোনো একজনকে চাই একটু হেল্প করে দেওয়ার জন্য। আর সত্যি করেই তাই একার পক্ষে সম্ভবও না। অতটা ধৈর্য নিয়ে করা কম ধৈর্য লাগে বলো বন্ধুরা? কাটা কুটি আঠা লাগানো, অতক্ষণ ধরে কখন থেকে বসেছি বন্ধুরা, অতক্ষণ ধরে করলাম, দুজন মিলে করলাম, তাই শেষ হলো 10টার সময়। আর একা করলে তাহলে কি হতো? তো এই দেখো, এইটার ওপরে বোতল দুটো রাখা হয়েছে। এটা কি বানানো হচ্ছে বলো তো বন্ধুরা? এখনো বলবো না, তোমরা দেখে জানাবে কি বানানো হচ্ছে। আর ঘরের অবস্থা দেখো, এইসব বানালে ঘরও খুব নোংরা হয়ে যায়। আর তোমাদের সব কে কি বানিয়েছো কমেন্ট করে জানাবে। পুচকিগুলোর স্কুলে কে কি বানাতে দিয়েছে, কে কি বানিয়েছো, মানে নতুন কিছু আইডিয়া থাকলে দিও তো বন্ধুরা, যে কি ধরনের আর বানানো যেতে পারে। সেরকম কিছু যদি আইডিয়া থাকে তোমাদের একটু দিয়ে তো বলো তো আমাকে, কমেন্টে জানিও। এর পরের বার তাহলে সেই রকম বানাবার চেষ্টা করব। আর এখন যেহেতু ইউটিউব দেখে দেখে সবাই বানায়, মানে ইউটিউব মানে কি, ফোন দেখে দেখে এখন সবাই বানায়, কারণ ফোনে সার্চ করলেই তো পেয়ে যায়, সেই কারণে। তো এই দেখো, এটা আর একটা গোল করেছি। কত কিছু নিয়ে বসেছে, আঠা, স্ট্যাপলার, ওই সেলোটেপ, ওই চিট আঠা, এইসব এত কিছু লাগলো। এই দেখো, দেখতে পাচ্ছ
কি বানানো হচ্ছে বন্ধুরা? দেখো দুটো শিং হয়ে গেছে, এবার চোখগুলো লাগানো হচ্ছে। কি বানানো হচ্ছে বলো তো বন্ধুরা? বাঘ বানানো হচ্ছে, বাঘ, বুঝেছো? কিন্তু বাঘ বানাতে গিয়ে হয়ে গেল বিড়াল ছানা। তোমরা দেখলে বুঝতে পারবে বাঘের মতো হয়নি মুখ, তো বাঘের ছানার মতো হয়ে গেছে আর কি। বড় বাঘ হয়নি, ছোট বাঘের ছানা হয়েছে। এক চোখ দিয়ে বেশ ভালোই লাগছে দেখতে, বলো বন্ধুরা? এই মনে হচ্ছে এক চোখ মারছে, চোখ মারছে। এই দেখো কি সুন্দর লাগছে, একটা চোখ, ঠিক মনে হচ্ছে চোখ মারছে। আর এই দেখো দাড়ি করেছি, দাড়ি, বাঘের দাড়ি, দেখেছ? তোমরা কি এরকম কোনোদিনও বানিয়েছো? আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো কমপ্লিট। দেখো দেখো দেখো, বাঘের ছানা লাগছে নাকি বিড়ালের ছানা নাকি বাঘের বাচ্চা, কোনটা লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। এই যে পা দুটো বসানো হচ্ছে, এরপরে সব কাগজ কিন্তু বন্ধুরা আমি কেটে দিয়েছি, আর ও শুধু মানে লাগিয়ে গেছে আর কি। চোখগুলো এঁকেছে, আর বাঘের ইয়েটা সব ও আঁকা টাকাগুলো ওই করেছে, শুধু আমি কেটে দিয়েছি, গোল করে কাটা, দাড়ি বসানো করে দিয়েছি। এখনও কিন্তু পুরো কমপ্লিট হয়নি, একটা জিনিস বাকি আছে, সেইটা করতে অনেকটা টাইম লেগেছে বন্ধুরা। সেইটা হচ্ছে কি বলতো, লেজটা কিছুতে হচ্ছিলই না। প্রথমে কেটেছি করেছি, লেজ হয়ে গেছে ছোট। আবার তারপরে কেটে করলাম বড় করে একটু। এই দেখো লেজ করেছি, তাও যেন মনে হচ্ছে লেজটা ছোট। আর এই দেখো পেন রেখে দিয়েছি। তাহলে কীরকম হয়েছে পেনদানিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আমার তো খুব ভালো লেগেছে, যতই হোক নিজের হাতে করা, মেয়েরও খুব পছন্দ হয়েছে, মেয়েও নিজের হাতেই করেছে। তো এই হচ্ছে পেনদানি, পুরো কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ঘরদোর অনেকটাই পরিষ্কার করে ফেলেছি, আর এবার মেয়ে একটুখানি নিয়ে বলছে ছবি তুলে দাও আমাকে। কত রেখেছে দেখো বন্ধুরা, মানে বানিয়ে সঙ্গে সঙ্গে একবারে ভরে দিয়েছে। আর তারপরে কি বলতো, ওদের স্কুলে আবার এগুলো সব জমা নিয়ে নেয়, এই হয় মুশকিল, যে বানিয়ে যে বাড়িতে রাখবো সে আর হয় না, জমা নিয়ে নেয়। দেখলাম পেনগুলো সমেত আবার যেন জমা দিয়ে দিস না, তাহলেই হয়ে গেল মুশকিল। দিয়ে বলছে না না, পেন সমেত জমা দেবো না। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই।